ভাইয়ের নাম হচ্ছে পচা ভাই, টুরিস্ট পচা। এনপিআরে 900 টাকা করে যাচ্ছে। তোমরা চলে আসবে বাস স্ট্যান্ডের কাছে কিন্তু তোমরা পেয়ে যাবে শেয়ার গাড়ি। সেই ভাইরাল ভিলেজ দেখতে পাচ্ছ, ট্রেন এখান দিয়ে দেখো, এই সেই প্লেস। এই হচ্ছে নেপাল বর্ডার, আমরা নেপাল বর্ডার ছেড়ে চলে যাচ্ছি, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ফ্রম কোথায় এটা, গান্দ্রুক। তো আমাদের এই হোমস্টে থেকে এই হচ্ছে কালকের ভিউ, যেটা তোমাদের দেখাতে পারিনি। হালকা হালকা করে সূর্য উঠছে, খুব ভালো একটা সাইন এটা। কালকে রাত্রিতে মানে যখন এসেছি তখন খুবই বৃষ্টি পেয়েছি। এবার দেখা যাক, সাইড সিনে বেরোচ্ছি এখন আমরা। ডিসাপ মেরে সবাই ডিসাপ মেরেছে, দেখে নাও সবার ডিসাপটা, ঠিক আছে? হ্যাঁ দেখে নাও, ব্যাস চলো। তো আজকে সারাদিন যা যা সাইট সিনিং করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু শেয়ার করব, পুরো ব্লগটা দেখো। ব্লগটা দেখতে হবে, তার সাথে আমাদের এই ভাই আছে, এই ভাইয়ের নাম হচ্ছে পচা ভাই, টুরিস্ট পচা। তুমি টুরিস্ট না, তুমি কি? আমার একাই টুরিস্ট, তোমার না টুরিস্ট পৌঁছে না। যাই হোক, এরা এখন ক্যাজা করতে থাকছি, বাদ দাও এদের কথা। তা আপাতত আর একজন রেডি হচ্ছে, আমাদের বৌদি রেডি হচ্ছে। বাবা সব বিষয় মেয়েদের মতো লেট করে, এখনও লেট, ঠিক আছে। তো যাই হোক, রেডি হয়ে আসুক, তারপরে বেরোচ্ছি। আমাদের হোমস্টে, এই যে রাস্তা এখান থেকে এসছি, এই যে রোশনি হোমস্টে, ওই ঘরটা আমাদের, এই যে এই ঘরটা আমাদের। ওকে, খুব ভালো কিন্তু, বেশ বহুত সুন্দর। হ্যান্ডসাম বৌদি, আমার মুখ ফেস ওয়াশ করতে যাচ্ছে বৌদি রে। মালটা দেখো কি মোটা, এখানকার সব করতেই মোটা, ওকে কিউট শেরনি পুরো, একদম পুরো। এই তেরা ক্যামেরা দেখে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়। এই যে ইনস্টাগ্রামের এই ভিডিওটা দেখো, সেই ভাইরাল ভিলেজ দেখতে পাচ্ছ, ট্রেন এখান দিয়ে দেখো, এই সেই প্লেস। দারুণ দারুণ, কত লোকের লোক হয়ে গেছে। ফটো ভিডিও তুলতে অলরেডি লেগে গেছে, ভিড় হয়ে গেছে। আমরাও লাইনে আছি, আমরাও তুলবো। আস্তে আস্তে একটু ক্লিয়ার হচ্ছে, এই পিছনের এটা ক্লিয়ার হলে খুব সুন্দর লাগবে। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। চলে এসেছি আমি আমাদের আবার হোমস্টেতে। তো হোমস্টেতে এসে ব্রেকফাস্ট করবো, যেটা ইনক্লুডেড ছিল। এই দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট দিয়েছে, এটা মনে হচ্ছে আই থিঙ্ক হাঁসের ডিম। হাঁসের ডিম, এখানে একটা কচুরি রয়েছে, আর এখানে তরকারি রয়েছে। চলো খেয়ে নিই। তুই প্রথমে হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারতিস, তো সুবিধা হতো সবারটা। ভালো খাবে। তো এখন আমরা রোশনি হোমস্টে ছেড়ে যাচ্ছি অন্য গন্তব্যে। গান্তোক কমপ্লিট করে ফেললাম, দেন এখন পোখরা যাওয়ার বাস ধরবো ওখান থেকে, দেন পরের ডেস্টিনেশন পরে রিভিল করছি, চলো দেখতে থাকো। বর্তমানে এখন আছি পোখরা থেকে গান্তোক যাওয়ার বাস স্ট্যান্ডে। তো সকালবেলা 9:30টার সময় বাসে উঠেছি গান্তোকের বাস স্ট্যান্ড থেকে, এই জাস্ট নামলাম বাস স্ট্যান্ডে। 550 টাকা পার পার্সন ভাড়া, ঠিক আছে, যদি বাসে যাওয়া আসা করো, ঠিক আছে। আমাদের যেহেতু বাজেট ফ্রেন্ডলি, তো সেই কারণে বাসে করে এসেছি। তো বাসে 550 টাকা করে। আজকে পোখরাতেই স্টে করার প্ল্যান রয়েছে, কালকে শনিবার, কালকে বাড়ি ফেরার দিন, রাতেরবেলা ট্রেন। যাই হোক, আজকে পোখরাতেই স্টে করবো, আজকে শুক্রবার। পোখরাতে আশা করছি ভালো কিছু নাইট স্টে পাবো, আশা করছি, দেখা যাক কী হয়। যাই হোক, এখন কী প্ল্যান হচ্ছে সব কিছু তোমাদের পরে শেয়ার করবো। আপাতত এখান থেকে পোখরা যাচ্ছি, আগের দিন যে হোটেলটা ছিল সেই হোটেলে আশা করছি স্টে করতে চলেছি, দেখা যাক এবার। চলো পচা, বলো তুমি কী খাচ্ছ, বলো।
আর চাউমিন খাওয়া হচ্ছে। চাউমিন না চাউমিন? চাউমিন, কি কি চাউমিন? কি চাউমিন? মুখটা দেখো। চিকেন চাউমিন। আর এটা কি? আর হচ্ছে সস। কি সস? আর হচ্ছে এখানকারই সস, আর একটা হচ্ছে চিলি সস। আচ্ছা এই দুটো। ওকে, তো যাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। একটা বাইট দাও। এটা হচ্ছে আমাদের আগে যে হোটেলটা ছিলাম সেই হোটেলেরই এসেছি, সেখান থেকে অর্ডার করা হয়েছে। চলো এই যে খাওয়া শুরু করছি আমরা 3 জন, সরি 4 জন। ভালো 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 লাগে। ভালো খেতে সত্যি তো? দশের মধ্যে না কত দিবি? আবার 10-এর মধ্যে কত দেবে করছে। আর খা, এবার আয়। 10-এর মধ্যে কত দিবি? তো খা না বাবা, খা না বাবা, খা না বাবা, খা না বাবা। তোমরা কত দিবে? ঠিক আছে। গুড মর্নিং ফ্রম পোকরা। তো কালকে পোকরার আমাদের এই পুরনো হোটেলে ঢোকার পর সারাদিন রেস্ট নিয়েছি, আর বেরোয়ও নি, খাওয়া দাওয়া করেছি হোটেলেরই খাবার, সেই কারণে আর কিছু দেখানো হয়নি। তো আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন, ব্যাকপ্যাক গুছিয়ে স্নান পান করে পুরো টোটালি রেডি। এখান থেকে বাস ধরবো, বাস ধরে বীরগঞ্জ। তো বাস স্ট্যান্ডটাতে যাবো। তো আজকে সারাদিন যা যা করছি সব কিছু তোমাদের শেয়ার করতে তো চলেছি, তার সাথে ইনফরমেশনও দেবো যে এখান থেকে তোমার বাস ভাড়া কত কী পড়ছে বীরগঞ্জ যাওয়ার, কীভাবে তোমরা যাবে খুব বাজেট ফ্রেন্ডলিভাবে, সব কিছু তোমরা ডিটেলস এই ভিডিওতে দেখতে পাবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো এখন নিয়ে নিয়েছি শেয়ার ক্যাব, ঠিক আছে? বাসে আর ঝামেলা করিনি, শেয়ার ক্যাবে নিয়ে নিয়েছি। এখানে 900 টাকা করে পার পার্সন, এনপিআরে 900 টাকা করে যাচ্ছে। তোমরা চলে আসবে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের কাছে কিন্তু তোমরা পেয়ে যাবে শেয়ার গাড়ি, ইভি গাড়ি যেটাকে বলে, চার্জ দেওয়া গাড়ি। তো সেই গাড়ি কিন্তু তোমাদের নিয়ে যাবে। তো যাই হোক, শেয়ার গাড়ি করার চেষ্টা করবে, তাহলে কমফোর্টেবল হলে খুব তাড়াতাড়ি বাসের আগে পৌঁছে যাবে। ওকে, চলো যাওয়া যাক। এক্ষুনি ছেড়ে দেবে আমাদের এই শেয়ার গাড়ি, যেখানে খেতে দাঁড়াবে সেখানে আমরা দাঁড়াবো, সেখানে বাকিতে গিয়ে ডিটেলস দিচ্ছি আর। ওকে, বীরগঞ্জ যাওয়ার রাস্তায় এত সুন্দর একটা রেস্টুরেন্টে খুব সুন্দর একটি থালি পেয়েছি, যেখানে আজকেও ভেজ থালি নেওয়া হয়েছে। বাট আজকের থালিটা দেখে কিন্তু খুব অসাধারণ লাগছে, দই ফই রয়েছে, খুব ভালো আই থিঙ্ক খাওয়াটা হবে আজকে। তো চলো দেখা যাক, খেয়ে দিয়ে নিই, দেন গাড়িতে ওঠার সময় কথা হচ্ছে। এই হচ্ছে নেপাল বর্ডার, আমরা নেপাল বর্ডার ছেড়ে চলে যাচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই হচ্ছে নেপাল বর্ডার। নেপালকে টাটা বলছি, টাটা বলে দেন আমরা আমাদের ইন্ডিয়াতে চলে গেলাম। টাটা বলে দাও, টাটা। চলো, ওয়েলকাম টু ইন্ডিয়া। ওকে, যাওয়ার সময় বর্ডারে যত না চেক করলো, এই ইন্ডিয়া ঢোকার সময় ভীষণ চেকিং হলো, আধার কার্ড অনেক ডিটেলস দিয়ে দিলো, দেন কিন্তু ঢুকতে দিল, ঠিক আছে? তো এখানে আমাদের টোটোটা নামিয়ে দিয়েছে, দেন এখান থেকে যাবো স্টেশন, সামনেই 2-3 মিনিট হেঁটে যেতে হবে। তো এখন স্টেশন হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য, সরি, হচ্ছে 4:40। আমাদের গাড়ি হচ্ছে কটায়, এই কটায় বল? 9টা। আমাদের গাড়ি 9টা। 9টার সময় গাড়ি। এখন আমাদের স্টেশনেই বসে থাকতে হবে, এখানেই বাবু হয়ে বসবো। 8:30 কি 8টার সময় ট্রেন দেবে, এখানেই দেবে আই থিঙ্ক, নাহলে ওই পারে দেবে। ট্রেন ধরবো, বাড়ি যাবো। ওকে, টিকিট তো অলরেডি কনফার্ম হয়ে রয়েছে আমাদের। চলো বসে থাকি। একবারে একটা ভালো কথা, খাবার নিয়ে উঠবো একবারে, ঠিক আছে? ট্রেনের খাবার অত ভালো না, সেই কারণে খাবার নিয়ে উঠবো। বন্ধুরা দেখো, আমার এই 3 জন পার্টনার ছিল, 3 জন পার্টনার আমার কিছু কথা বলবে, কোনো কিন্তু টাকা খাওয়ানোর কথা নয়, ঠিক আছে? যা বলবে ওরা নিজেদের মন থেকে বলবে, ঠিক আছে? তো শোনা এক করে দেখ। ফার্স্ট হচ্ছে আমাদের পচা, বলো। থ্যাংক ইউ ভাই, নেপালে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, নেপালে নিয়ে যাওয়ার জন্য, আচ্ছা, ওয়েলকাম। নেক্সট মাসির ছেলে। না উদ্যোগটা নিয়েছিল এই শুভ। আচ্ছা, জোরে বলো, নাহলে আবার বলবে তো শুনতে হয় না। শুনতে পায় না, বলবে না। কথাটা হচ্ছে যে নেপাল ভাবনার জন্য তো আমাদের মাথাতেই ছিল না। তো প্রথম প্ল্যানটা নিয়ে আসে শুভ, সেই প্ল্যানটা তারপরে এক্সিকিউশন হয়, আমরা দুজন মিলে প্ল্যান করি, তারপর আরও 2 জন অ্যাড হয়, 2 জন আরও অ্যাড হয়েছিল, তারা 2 জন বাদ হয়ে যায়। ফাইনালি আমরা 4 জন মিলে সেই প্ল্যানটাকে এক্সিকিউট করে আমরা পুরো ট্রিপটাকে কমপ্লিট করি। এবং ট্রিপটা পুরোপুরি লাস্ট আজকে ট্রেনে করে গেলে লাস্ট কালকে কলকাতায় পৌঁছাবো। তো প্ল্যানটা এখানে ট্রিপটা শেষ। তো এই উদ্যোগটা নেওয়ার জন্য শুভকে সবাই মিলে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এটা উচিত, কারণ সেই ট্রিপটাকে প্রথমে ভাবনা চিন্তা এনেছিল যে নেপাল যাবো চলো ঘুরতে, তো সেটা যাওয়া হয়েছে ফাইনালি। তো তার জন্য ওকে একটা থ্যাংক ইউ বলা উচিত। নেপাল ঘোরা হয়েছে সাকসেসফুলি, কারোর কোনো দুর্ঘটনা ঘটেনি, খুব ভালোভাবেই ঘুরেছি। এমন না যে ঘুরতে পারিনি, এমনি না, খুব ভালোভাবে ঘুরেছি। আমরা ভিডিওতে শেয়ার করা। আমি কিন্তু বার খাচ্ছি না, ঠিক আছে? না, বারে ওঠার কিছু এখানে বৌদি কিছু বলবো, বাবা, ও তো মুখে পুড়িয়ে নিয়ে আছে। বলো কিছু বৌদি। কি কি এটাকেই জেনে দেবে।
হাওড়ার ট্রেন ঢুকে পড়লো, রাত্রি 9টার ট্রেন। এখনই বাজে হচ্ছে তোমার 9টা 2 ঢোকালো। আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে বুঝতে পারছি না। এস করে আমাদের চলো ট্রেনে উঠে যাই, তারপরে তোমাদের বাকি ডিটেলস দিচ্ছি এখন, ঠিক আছে? 44 আর 41 বাদে পুরোটাই আমাদের, দেখতে পাচ্ছ। তো চলো ব্যাগ ট্যাগ রাখি, গাড়ি অলরেডি লেট। যেমন কথা তেমন কাজ, ট্রেনে ওঠার আগেই মাংস আর তোমার হচ্ছে রুটি দুটোই কিনে নিয়ে উঠেছিলাম ট্রেনের মধ্যে, কারণ ট্রেনের খাবার ভালো হয় না সেরকম একটা। সেই কারণে বাইরের থেকে মানে স্টেশনের বাইরে থেকেই খাবার কিনে আমরা দুজন করে খাচ্ছিলাম। এখন আমি আর বৌদি খাচ্ছি, আমাদের আগে কিন্তু মাসির ছেলে আর পচা খাওয়া হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। তো ফাইনালি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট স্টেশন। তো ফার্স্ট স্টেশন আসানসোল, যেখানে সকালবেলা ফ্রেশ ট্রেশ তো হয়ে গেছি, একটু জল নিতে নামলাম। এই যে আমাদের পচা জল নিতে নেমেছে। তো আর কিছুক্ষণ বাদই আর ঢুকে যাবো আমরা হাওড়া, বেশিক্ষণ আর বাকি নেই। তাও গাড়িটা এখনও 32 মিনিট লেটে আছে, ঠিক আছে? পচা মেখেছে এটা। এই জাস্ট নামলাম আমাদের হাওড়া স্টেশনে। তো আমাদের ট্রিপ এখানেই শেষ হয়ে গেল। চলো আমাদের ট্রিপ এখানেই শেষ। যাত্রাটা এই অবধি ছিল। ছিল सफर सुहाना था, आगे रंगीन थे। फिर कल से ऑफिस जाना होगा, तो लेट्स स्टार्ट अगेन आवर ओन लाइफ। চলো কালকে থেকে যে যার জীবনে আবার প্রতিদিনের জীবনে ফিরে পাবে। তো ট্রিপ নিয়ে পুরোপুরি ভিডিও তো দিলাম। তারপর তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন কিছু থাকলে, ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। তো যাই হোক, এখানে ব্লগটা এন্ড করেছি। আর আগের যেই ব্লগগুলো দেওয়া রয়েছে সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও, ওকে? তো চলো টাটা।